জাপানে এবং দক্ষিণ কোরিয়াতে ভিজিট ভিসা। এই ভিজিট ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি আমিনা বেগম। এই চ্যানেলে ইউরোপ, মিডল ইস্ট, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে চাকরির বিষয়ে এবং সেনজেনভুক্ত দেশ আমেরিকা এবং এশিয়াতে ভিজিট ভিসা নিয়ে পাবেন আপডেট ইনফরমেশন। এরপরেও যদি আপনার বিদেশে চাকরির বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। তারপরও একান্ত ব্যক্তিগত কোনো পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও। জাপান এবং দক্ষিণ কোরিয়াতে জরুরি ভিত্তিতে ভিজিটর হিসেবে কিছু লোক প্রয়োজন, যারা সেখানে ভিজিট ভিসা নিয়ে যেতে পারবেন। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত দেশে পৌঁছার পর সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন এবং বলতে পারেন রিচ পেমেন্ট। জাপানে বা দক্ষিণ কোরিয়া পৌঁছার আগ পর্যন্ত আপনার সম্পূর্ণ খরচ আমাদের। এখানে আপনাকে আপনার পাসপোর্ট এবং কোটটায় পড়া 4 কপি ছবি, এনআইডি এবং 10 থেকে 12 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। বাদ বাকি সকল ডকুমেন্টস এর সাপোর্ট আমরা দিব। বয়স হতে হবে 27+। ক্লায়েন্ট নিজে ঢাকায় এমবেসি অথবা ভিএফএস গ্লোবালে ফাইল জমা দিবে। পূর্বে জাপান বা কোরিয়াতে রিফিউজ বা ওভারস্টে চলবে না। মোট সময় লাগবে 1 মাস। আবারও বলছি, আমাদের প্যাকেজ সম্পূর্ণ রিচ পেমেন্টে হবে। আশা করি আপনি এই ভিডিও থেকে কিভাবে জাপান এবং দক্ষিণ কোরিয়ায় ভিজিট ভিসা যেতে পারবেন তার একটি ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের ইনফরমেশন গুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।